নমস্কার, আম্মু রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ান, বেসিক্যালি আন্ধ্রা স্পেশাল চিকেন ফ্রাইড বিরিয়ানি। এটা খুব টেস্টি আর খুব স্পাইসি হয়, কিন্তু আমি আমার ঘরোয়া পদ্ধতিতে স্পাইসটা অতটা না দিয়ে বানিয়ে আপনাদের দেখাবো। আর এটা খেতে এত অসাধারণ হয় যে শুধু চিকেন ছাড়া যদি আপনাকে শুধু চালটা দিয়ে দেওয়া হয়, আপনি সেই ভাতটাই খেয়ে নেবেন। যাই হোক, আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর হাফ লেবু আমি একটু চিকেনটাতে মাখিয়ে নেব। আর এই যে মশলাটা, এই যে ধনে, জিরে, আদা, রসুন আর একটু গোলমরিচ বেটে আমি এখানে রেডি করে নিয়েছি। লেবুটা আমি 15 মিনিটের জন্যই মাখিয়ে রেখেছিলাম। তারপর ওটাকে চেপে রসটা ফেলে দিয়ে আমি চিকেনটাকে আলাদা করে ওই মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে আমি একটু হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে নিয়েছি। ম্যারিনেট শেষ, এইবার আমি চালের দিকে চলে আসছি। আমি বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে আমি রাখবো। এটাও আমি 15 থেকে 20 মিনিটের বেশি রাখবো না, কারণ আমার মনে হয় বেশিক্ষণ জলের মধ্যে চালটা ভিজিয়ে রাখলে চালটা ভেঙে যায়। এবার আমি আমার পরিমাণ মতো একটা পাত্র নিয়েছি, যাতে জল দিয়েছি। জলটা হালকা গরম হয়েছে, তখন আমি নুন দিয়ে ভালো করে জলটাকে মিক্স করে দিয়ে এখানে কিছু গোটা মশলা, যেমন ধরুন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, একটু কাঁচা লঙ্কা, আরো অনেক বেশি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা লাগে, কিন্তু আমি এইটুকুই দেবো, কারণ আমি যেহেতু আমার ঘরে বাচ্চা আছে। তারপর জলটা আমি ভালো করে প্রায় 7-8 মিনিট টকবক করে ফুটিয়েছি। তারপরে আমি এটা বিরিয়ানি মশলা যেটা আমার বানানো আছে ঘরে, সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে টকবক করে একেবারে ফোটাতে হবে জলটা, যাতে চালের কালারটা আসে। তারপর আমি চালটা দিয়ে দিয়েছি, কারণ এখানকার বিরিয়ানিতে স্পেশালিটি হচ্ছে চিকেনের থেকে অনেক বেশি এফর্ট এখানে চালে দেওয়া হয়। তো দেখুন, চালটা আমার রেডি হয়ে গেছে আর একদম ঝরঝরেই হয়েছে। আমার এটা হয়ে গেছে। তো আমি এখন চালটা একটা ঝাঁঝরিতে ঢেলে জলটা ফেলে দেবো। দেখুন, এইভাবে আমি ফেলে দিয়েছি। চালটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবার আমার চিকেনটা করার পালা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। চিকেনটা একটু ফ্রাই হবে, তো তাই একটু অল্প বেশি পরিমাণ দিয়েছি। আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। এইবার আমি হালকা করে পেঁয়াজটাকে ভাজতে থাকবো। 50% যখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে, তখন আমি যেটা বিরিয়ানির একটা মশলা হয়, বড় এলাচ আর স্টারবিং, এইটা আমি 50% ভাজা পেঁয়াজটার মধ্যে দেব। তারপরে এটাকে আরো 2 মিনিট, 1 থেকে 2 মিনিট আমি আরো এই পেঁয়াজটাকে ভাজবো। তারপর ম্যারিনেট করা চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি চিকেনটাকে ঢেকে ঢেকেই ভেজেছি। আমি যেহেতু ম্যারিনেট প্রায় 1 ঘন্টা মতো করে রেখেছিলাম, তাই জন্য এটা অলরেডি সফট হয়ে গেছে। আর বোনলেস চিকেন, যার জন্য সফট হয়ে গেছে। দেখুন, তারপরে আমি হালকা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি একটু ঝালের জন্য, কারণ যেহেতু এটা ফ্রাইড বিরিয়ানি, একটু ঝাল না হলে ভালো লাগবে না। তো এই দেখুন, এখানে অলমোস্ট আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। লাস্টে আমি দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। তারপরে আমি তেলটা ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এই দেখুন, যে চিকেনগুলো ভাজা হচ্ছে, এই চিকেনটা পুরোটা তেলটা ছেড়ে দেবে। তো ততক্ষণ আমি কি করেছি, একটা ভালো পাত্রে, যেটা আমি বিরিয়ানিটা মিক্স করব, সেখানে আমি ভাতটাকে ট্রান্সফার করে নিয়েছি। এখানে কিন্তু আমি নিচে কোনো ঘি দিয়ে কিচ্ছু দিইনি। ব্যাস, আমার চিকেনটাও রেডি। দেখলাম একটু নুনটা কম হয়েছে, তাই ওপর থেকে আমি নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তো চিকেন এখানে আমার রেডি। এইবার আমি যে ভাতটা রেডি করে রেখেছিলাম, তার ওপরে আমি চিকেনগুলো ছেঁকে ছেঁকে এইভাবে চিকেনগুলো ওপর দিয়ে সাজিয়ে দেব। আর যে তেলটা আমি দেখালাম, যে তেলটা আপনারা দেখলেন, দেখুন তেলটা কড়াইতে পড়ে রয়েছে। আমি কিন্তু এই তেলটা দেব না, কারণ এই তেলটা চিকেন ছেড়ে দিয়েছে, এটা লাগবে না। এইবার দেব 1 মুঠো ভালোবাসা। সেটা বলতে হচ্ছে 2 চা চামচ ঘি আমি নিয়েছি। তাতে শাহি জিরা বা সাহাজিরা, যা আপনারা বলেন সেটা, আর যেহেতু সাউথে আছি, কারি পাতা মাস্ট, কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে, মানে যেটা ফ্লেভার আসার গন্ধটা ছাড়ে, সেই গন্ধটা আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। হয়ে গেলেই এটাকে আমি ওপর থেকে এইভাবে ফোড়ন, যেটাকে বলে ফোড়ন মতো দেব। দিয়ে এটাকে আমি আবার 15-20 মিনিটের জন্য এটাকে কভার করে দেব। এই বিরিয়ানিটাকে আমি পুরো কভার করে রেখে দেবো, যাতে এই ফ্লেভারটা, যে আমি ওপর থেকে যে ভালোবাসাটা ছড়ালাম, সেই ভালোবাসাটা যেন পুরো বিরিয়ানিতে মেখে যায়। তো আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি।
15-20 মিনিট ওইভাবে রাখার পরে এইবার আমি বিরিয়ানিটাকে মিক্স করে নেব ভালো করে, যাতে চালগুলো ভেঙে না যায়। দেখুন মিক্স করার পর এইরকম হয়েছে। এবার আমরা এটাকে সার্ভ করতে পারি। অসাধারণ টেস্ট হয়। আপনারা আমাকে কমেন্টে জানান যে এই ধরনের বিরিয়ানি আপনারা বানিয়ে খেয়ে বলবেন কিরকম লাগে আপনাদের খেতে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।